হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন আছি আমি ট্রেনে, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো তোমাদেরকে। এখন আমরা বন্ধুগুলো মিলে বেরিয়ে গেছি মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে। কারণ 144 বছর পর এই শুভ দিন বা শুভ সময় যেটাই বলো আমাদের জীবনে এসছে। এই সময়টা আর 144 বছর পরেই আসবে, তার আগে কোনো সম্ভাবনা নেই এটা আসার। সেই জন্য ভেবে নিলাম যে আমরা তো যাবই কুম্ভ মেলা। তাই আমরা উঠে পড়েছি দুর্গাপুরের স্টেশনে। দুর্গাপুর থেকে আমরা গেলাম হাওড়া স্টেশনে। কারণ দুর্গাপুর থেকে যদি ট্রেন চাপি আমরা খুবই ভিড় ভাড়াক্কা ট্রেন পাবো। তাই হাওড়া স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরার প্ল্যান করলাম। হাওড়া স্টেশনে গিয়ে আমরা তো নেমে গিয়েছিলাম প্রায় 1টা 25-এ দুপুর। কিন্তু হাওড়া স্টেশনে গিয়ে আমরা জানতে পারি ট্রেন 7 ঘন্টা লেট। মানে 5টা 45, বিকাল 5টা 45-এ ট্রেন ছিল, সেই ট্রেন লেট করে দিয়েছে 11টা 55 রাত। আমরা তো পাগল হয়ে গেলাম যে কী করবো, এতক্ষণ সময় কী করে কাটাবো। তাই অনেকে বললো কি চল তাহলে মেট্রো থেকে ঘুরে আসি আমাদের। তাই আমি চলে এলাম হাওড়া মেট্রো যেখানে স্টেশন সেখানে। তাই লাইফে প্রথমবার মেট্রোতে চাপবো ভাবলাম, তাই চেপেই নিই। কারণ কারণ আমরা তো আর বারবার কলকাতা আসি না যে ডেলি আমরা মেট্রো চাপতে পাবো। পেলাম একটা সুযোগ, তাই চেপে নিলাম। হাওড়ায় আমরা ধর্মতলা নেমেছিলাম, ধর্মতলা থেকে ঘুরে আবার আমরা রিটার্ন হাওড়া স্টেশনে আসি এবং সেখানে 11টা 55-তে ফাইনাল আমরা ট্রেনটা ধরি। এই দেখো ট্রেনের ভিতরে যে অবস্থা, অনেক ছোটাছুটি করে আমরা ট্রেনের সিট পেয়েছি। ভিতরটা প্রচুর পরিমাণে ভিড়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমরা ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম। এই রুটে সমস্ত লাইনে ট্রেনগুলোই লেট করছে, কারণ প্রয়াগরাজে এই এত পরিমাণে ভিড়। আমাদের প্রয়াগরাজ স্টেশনে নামার কথা ছিল 11টা 15, তার জায়গায় আমাদেরকে নামিয়েছে বিকাল 4টার সময়। নেমে আমরা জাস্ট বাইরে বেরালাম, বেরিয়ে দেখছি তো প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড় যে বেরোনোর মতো রাস্তা নেই। তাই একটা পিছন দিকে বাইপাস রোড রয়েছে, সেই রোড দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে কিছুটা হেঁটে আমরা টোটো পেয়ে গেছি। আর টোটো পেয়ে 50 টাকা করে নিল টোটো, খুব বেশি চার্জ নয় কিন্তু। 50 টাকা করে টোটো নিল, আমাদেরকে নামিয়ে দিল একদম যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই মেলার ঠিক সামনেই। খুব জোর হলে 500 মিটার বা 1 কিলোমিটার হাঁটতে হয়েছে আমাদেরকে, খুব বেশি হাঁটতে হয়নি। সবাই যে বলছিল এত হাঁটতে হচ্ছে এত হাঁটতে হচ্ছে, না সত্যি এতটা হাঁটতে হয়নি আমাদেরকে। তো আমরা এখন মহাকুম্ভের যে জায়গাটা যে এরিয়াটাতে বানিয়েছে সেখানে চলে এসেছি। আর ভিড় মেলার এই ভিতরে খুব একটা ভিড় নেই, যা ভিড় আমরা স্টেশন আর ট্রেনের মধ্যে দেখলাম সেই ভিড়টা কিন্তু এখানে নেই। কারণ বিশাল বড় একটা এরিয়া আর খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো। এতগুলো রাস্তা আছে যে মানুষ এত রাস্তা দিয়ে বেরোবে কোথায়, প্রচুর পরিমাণে রাস্তা বানিয়ে দিয়েছে। এসে তো খুবই ধন্য মনে হচ্ছে নিজেকে, কারণ 144 বছর পর এই কুম্ভ মেলায় আমরা আসতে পেরেছি। সত্যিই খুব ভালো লাগছে। চলো আমরা আর দেরি না করে প্রথমেই স্নানটা সেরে নেব, কারণ মঙ্গলবার আমরা এসছি। মঙ্গলবারে স্নানটা না করলে আবার বুধবার হয়ে যাবে। মঙ্গলবারে মঙ্গল শনি এগুলো একটা স্নান করার দিন সবাই একটা ভালো মানে। তো আজকে আমরা স্নানটা করে নিই, কারণ অনেক বেশি লেট করা চলবে না, এমনিতে অনেক লেট হয়ে গেছে। এবার সন্ধ্যা হয়ে গেলে চান করলে তারপর ঠান্ডা লেগে যাবে। তাই আমরা ফটাফট স্নানটা সেরে নেব। আর মোবাইল, ইউটিউব, ফেসবুক যেসব যেসব জিনিসগুলো দেখাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, করার জায়গা নেই, এগুলো অনেকটা ফেকও দেখায়। কারণ তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দেখো কতটা ফাঁকা ফাঁকা জায়গাও রয়েছে ভিতরে। এবার কোন সময় কতটা ভিড় ছিল সেটা জানি না, কিন্তু আমরা যে সময়টা এসেছি এতটা ভিড় নয় মেলার ভেতরে। কিন্তু কিছু কিছু আগড়া এখনও উঠে গেছে। নাগা সাধু যেগুলো বলা হচ্ছিল সেগুলো সামনের দিকে নাগা সাধুগুলো উঠে গেছে, ওই পারে কিছু সাধু রয়েছে এখনও। তো আমরা এই পারেই আছি। আর এই হলো সেই নদী, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন। তো আমরা এখানে একটু পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী নিয়ে নিলাম, ফুল, ধূপকাঠি।
ফাইনালি আমাদের স্নান কমপ্লিট। আর এই যে জায়গাটা দেখছিলে, ওই জায়গাটা একটা প্লাস্টিকের যে গ্যালেন টাইপের হয়, সেই ড্রামগুলো দিয়ে বেশ ভালোভাবে গার্ড করা আছে, যাতে ওইটা ক্রস করে কেউ ওই পারে না যেতে পারে, কারণ ওই পারে জলটা একটু বেশি আর জলের টান বেশ ভালো রয়েছে। সেই জন্য যাতে কোনো বিপদ না ঘটে, সেই জন্য গার্ড করে আলাদাভাবে এটা সেপারেট করে দেওয়া হয়েছে। এখানে আসার একটা ভালো রাস্তা আমি বলে দিচ্ছি। তোমরা প্রয়াগরাজ জাংশনে না গিয়ে প্রয়াগরাজ চৌকি জাংশন বলে একটা স্টপেজ আছে, সেখানে নামার চেষ্টা করো। কারণ প্রয়াগরাজ জাংশনে অনেক অনেক পরিমাণে ভিড়, আর ওইখান থেকে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাটাও একটু খারাপ। প্রয়াগরাজ চৌকি থেকে নেমে যাবে, নেমে বেশি হাঁটতে হবে না, 1 কিলোমিটার হাঁটলেই তোমরা মেন রোড পেয়ে যাবে। সেই রোডে অটো টোটো দুনিয়া দাঁড়িয়ে আছে, সেখানে 50 টাকা করে দিলেই তোমাদেরকে নামিয়ে দিবে একদম সঙ্গমস্থলে, কোনো বেশি চার্জ নেই। আর ওইদিকে প্রয়াগরাজ জংশন হয়ে যারা গেছে তারা বলছে নাকি অনেক পরিমাণে টাকা নিচ্ছে, অনেকটা দূর রাস্তা। তো কি দরকার ওখানে যাওয়ার? তোমরা যদি কেউ যাও এই 2-3 দিনের মধ্যে, তো অবশ্যই এই জিনিসটা ফলো করতে পারো। এখানে ছোটোখাটো একটু আধটু জিনিসপত্র বসেছে সাইডে সাইডে। এই যে জায়গাটা দেখছো পুরো বালি দিয়ে ভরাট, গঙ্গার ঘাট, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাগুলোকে, আর অনেকটা পরিমাণে বড় এই এরিয়াটা। আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেনের টাইম আছে যাওয়ার জন্য। তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনের উদ্দেশ্যে। আর প্রয়াগরাজ স্টেশনে যে কি ভিড়, কি পরিমাণে ভিড়, মানে কিছু বলার নেই। কারণ মানে এখানে ওখানে যেতেই যাওয়ার লোক সমস্ত তো স্টেশনের মধ্যে আছে, স্টেশন তো খুব একটা বড় এরিয়া নয়, তাই ভিড়টা বেশি মনে হচ্ছে। আর এই কুম্ভ মেলায় এসে মনে হচ্ছে না যে খুব একটা ভিড় আছে, কারণ এখানে জায়গাটা অনেকটা বড়। তো মানুষকে এটাই বলা হচ্ছে যে এখানে কুম্ভ মেলাতে আসতে গেলে একটু স্ট্রাগল করতে হবে, যে না আমি আরাম করে যাব। হ্যাঁ, যেতে পারো, ফার্স্ট ক্লাস এসিতে যাদের রিজার্ভেশন করা আছে তাদের কোনো চাপ নেই। যারা ভেবেছো জেনারেল কম্পার্টমেন্টে বা স্লিপারে যাবে, তাদের একটু অসুবিধা আছে। কিন্তু এখানে এসে ঠিক আছে, এখানে কোনো ভিড় ভাড়াক্কা নেই, কোনো ব্যাপার নেই, আসতে পারবে। কিন্তু একটু স্ট্রাগল করতে হবে সবাইকে। তো চলো, আমরা এবার প্রয়াগরাজ স্টেশনের দিকে চলে এসেছি। তো এখানে আমরা ট্রেন ধরে আবার রিটার্ন বেস যাব। স্টেশনে এসে টিকিট ফিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। আর এদিকে তো বললামই ট্রেনের খুব সমস্যা টাইমের, কখন টাইম দিয়েছে এখনও প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেল, কিন্তু ট্রেন এখনও ঢোকেনি। ওইটাই বললাম যে একটু আধটু স্ট্রাগল করতে হবে, ট্রেন মিস করলেও পরের ট্রেনে আসতে পারবে, কিন্তু সব ট্রেনই মোটামুটি ভিড় পাবে। তুমি ভাববে যে না এই ট্রেনটা মিস করে আমি পরের ট্রেনে যাব, কিন্তু সমস্ত ট্রেনই একই রকম ভিড়। এই কথাটা ভেবে যাওয়া চলবে না যে না পরের ট্রেনটা আমি ফাঁকা পাবো। তাই যে ট্রেনটাই তুমি পাবে উঠে পড়ো, আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই রাস্তার মধ্যে ফাঁকা পেয়ে যাবে। কারণ আমরাও চেপেছিলাম, আমরাও প্রচুর পরিমাণে ভিড় ছিল, ট্রেনটা পা রাখার জায়গা ছিল না, কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল, আমরাও সিট পেয়ে গেলাম বসার জন্য। তো চলো, পরের দিন সকাল সকাল না দুপুর 1:30টার সময় নামলাম। মহাকুম্ভের জার্নি সত্যি খুব ভালো লাগলো। আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি এই ব্লগটা বানিয়েছি। তো চলো, টাটা। অবশ্যই মনে রাখবা আমি এই মহাকুম্ভের সফরটাকে।